সুপ্রিয় দর্শক, বাংলাদেশকে হাতের মুঠোয় রাখার জন্য যত প্রকার প্ল্যান করা দরকার তার সবটাই করছে ভারত। বাংলাদেশকে হাতের মুঠোয় রাখার জন্য ভারতের এসব প্ল্যান চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শেষ হতে চলেছে। তাহলে কি বাংলাদেশ আবারও 1971 সালের মতো একটি যুদ্ধে দেখতে চলেছে? সীমান্তে ভারতের তৎপরতা দিনে দিনে অস্বাভাবিক রূপ নিচ্ছে। ধর্মীয় সংগঠনের নাম নিয়ে দেশের ভেতরে বিভেদ তৈরি করার চেষ্টা করছে ভারত। তাহলে কি বাংলাদেশের আকাশে এবার কালো মেঘ জমতে শুরু করেছে? আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ এবং ভারতের বর্তমান সম্পর্কের কথা জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে যে সকল অদ্ভুত কাণ্ড ঘটছে সে ঘটনা কারো কাছে গোপন নেই। সীমান্তে হঠাৎ করে বেড়ে যাচ্ছে ভারতীয় সেনাদের উপস্থিতি, নতুন নতুন ঘাঁটি তৈরি হচ্ছে, রাস্তা নির্মাণ হচ্ছে দিনরাত। এসব কি কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নাকি একটি সুপরিকল্পিত হামলার ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন কৌশলগতভাবে এমন একটি অবস্থান নিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় সেনাবাহিনীর এমন তৎপরতা বাংলাদেশ কি সময় মতো বুঝতে পারছে, নাকি এটি বুঝতে বাংলাদেশের জন্য দেরি হয়ে যাবে? সীমান্তে কিসের প্রস্তুতি নিচ্ছে ভারত? বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সামরিক তৎপরতা ক্রমশ নতুন মাত্রা পাচ্ছে। সীমান্ত ঘেঁষে রাত দিন চলছে রাস্তা নির্মাণের কাজ, চলছে ভারী ভারী অস্ত্র পরিবহন এবং সামরিক ঘাঁটি সম্প্রসারণ। স্থানীয়দের মতে ভারত যেসব করছে তা এর আগে কখনো দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এই সব কার্যক্রম শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং এটি একটি বৃহত্তম পরিকল্পনার অংশ, যেখানে সীমান্তের ওপাশ থেকে ভারতের অভ্যন্তরীণ অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। ড্রোন, নজরদারি, নতুন ঘাঁটিতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন এবং সেনা উপস্থিতির অস্বাভাবিক বৃদ্ধি, এই সব কিছু ইঙ্গিত করছে। এসব ইঙ্গিত করছে ভবিষ্যৎ হুমকির দিকে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ইসকন হচ্ছে ধর্মের আড়ালে ষড়যন্ত্রের একটি চাল। ইসকনের কার্যক্রম নিয়ে জনমনের প্রশ্নের শেষ নেই। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে সংগঠনটির সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ এখন স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে ইসকনের কার্যক্রম কেবলমাত্র ধর্মীয় উদ্দেশ্য সীমাবদ্ধ নয়, এটি এমন একটি সাংস্কৃতিক হাতিয়ার যার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় প্রভাব সুসংগত করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন ইসকনের সদস্যরা ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে একটি অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এর ফলে শুধুমাত্র সাংস্কৃতিক নয়, সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশকে দখল করার জন্য নরেন্দ্র মোদী গোপন বৈঠক করেছে। এই বৈঠকে যে সকল তথ্য ফাঁস হয়েছে তা বাংলাদেশের জন্য হুমকি বয়ে নিয়ে আসছে। ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখার চেষ্টা করছে। দাবি করা হচ্ছে এই বৈঠকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বঙ্গোপসাগরের করিডর সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো দখল করার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে বাংলাদেশে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও ব্যাপক চাপে পড়বে। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত? সীমান্তের ওপাশে যা ঘটছে তা কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সময় মতো বুঝতে পেরেছে, নাকি ভারতের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে? বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভারত যদি বাংলাদেশকে কৌশলগতভাবে কোণঠাসা করার চেষ্টা করে তাহলে এটি শুধু সামরিক দিক থেকে নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশের জন্য বড় বিপদ ডেকে আনবে। তো বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের যুদ্ধ নিয়ে আপনার মতামতটি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।